হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি স্নেহা, তোমাদের সঙ্গে চলে এসেছি আরও এক নতুন ব্লগ নিয়ে। তো আর আমরা নতুন ডেটে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সমস্তটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু একটু ব্লগটা দেখতে কন্টিনিউ করো, কেউ স্কিপ করে যেও না, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ঘুটঘুটটা অন্ধকার বাইরে, এখন 4:30 বাজছে। তো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো টাটা। পুরো রেডি। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। এরপর তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন দমদম এয়ারপোর্ট। ওখান থেকে আমরা বাগদৌড়া থেকে গাড়ি করে আমরা যাব গ্যাংটক। তো গাড়িতে যেতে যেতে এত সুন্দর ভিউটা তোমাদেরকে না দেখিয়ে আমি তো থাকতেই পারলাম না। এত সুন্দর লাগছে, রাস্তার দুদিকে গাছপালা, তারপর সূর্যের আলোটা এত সুন্দর লাগছে আমার, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে এটা। এই রাস্তায় আমরা একটা জায়গায় খেতে দাঁড়িয়েছিলাম, ইডলি খাইছিলাম। কি অখাদ্য খেতে ইডলিটা, আর কি বলি। আজকে যাওয়ার পথে আবার দক্ষিণেশ্বর মায়ের দর্শনও হয়ে গিয়েছিল। ফাইনালি 3.5 ঘন্টা পর আমরা এয়ারপোর্টে ঢুকলাম। তো চলো এয়ারপোর্টে ঢুকে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এয়ারপোর্ট ঢুকে গেছি, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভেরি এক্সাইটেড। এই যে আমাদের সমস্ত কাম চেকিং টেকিং হয়ে গেছে। এখন রাতে অনেক টাইম আছে, তো আমরা এখন ওয়েট করি আর খাওয়া দাওয়া করতে পারি। এই যে খেতে এসেছি, ভাবলাম আমরা বিস্কুট খাচ্ছি। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, বাপি চা খাচ্ছে। এখানে ফ্লাইটে যাওয়ার জন্য আমরা বাসেও উঠে পড়েছিলাম। এরপর আমরা টিকিট চেকিং করে এরপর প্লেনে উঠবো। সবাই যে বাপি সবাই আমরা সব দুজন মিলে লাইন দিয়েছি, বাকিরাও অনেক যারা ছিল আর কি প্লেনে, তারাও লাইন দিয়েছিল। তো চলো প্লেনে উঠে যাক। এই যে বাপি, আমি প্রথমে একটা জিনিসের জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি উইন্ডো সিট পেয়েছিলাম বলে। পুরো উইন্ডো সিট পেয়ে গেছি, মানে আমার কি আর বলবো, যদি কেউ না উঠায় এটাই অনেক। প্লেনটা আকাশে ওঠার পর এত সুন্দর লাগছিল, মানে যেন মনে হচ্ছে প্লেনটা পুরো একটা তুলোয় মুড়ে রেখে দিয়েছে। মানে যেন আমার পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। মানে আমি মিক্সড ফিলিং কাজ করছিল আমার মধ্যে সেই সময়। আমি অনেক এরকম মেঘের মানে ভিডিও করছি, তোমরা সব ভিডিও আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো প্লিজ আমার ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে দিও। আমার ইনস্টাগ্রাম হচ্ছে মিস স্নেহা 413। তো তোমরা প্লিজ একটু ফলো করে দিও। দেখতে দেখতে কী করে যে 1 ঘন্টা কেটেই গেল বুঝতেই পারলাম না। আমি তো মেঘের দুনিয়ায় পুরো ভিজে গিয়েছিলাম, তাই তো বুঝতেই পারিনি কখন 1 ঘন্টা কেটে গেছে। আমরা ল্যান্ডও করে গেছি বাগদৌড়াতে। চলো তোমাদের সঙ্গে নেমে আমি কথা বলছি। আমাদেরকে এখন কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। আমরা একটু মিডিলে ব্রেক নিয়েছি লাঞ্চের জন্য। আমি তো প্রথমে খাবার থেকে একটু নাক ছিটকাচ্ছিলাম, কিন্তু এত ভালো খেতে টেস্টটা, মানে পরে আমি খেয়ে সত্যি মুগ্ধ হয়ে গেছি ওই খাবারটা, নেপালি থালি। চলো খেয়ে নিয়ে যাও, অনেক খিদা পেয়ে গেছে, সকাল থেকে খাইনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। খাবারগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রান্না খুব খুব সুন্দর ছিল। তো চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়েও দেখা হচ্ছে।
ফাইনালি পৌঁছে গেছি। তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করি। এটা একটা লিভিং এরিয়া, সামনেই বাথরুমটা দেখতে পাচ্ছ ঢুকে একদম। তো প্রচুর বড় একটা স্পেস, টিভিও আছে এখানে, কি সুন্দর কফি চা সব কিছুই দেওয়া ছিল। তারপর এখানে হচ্ছে রুম, আমাদের বেডরুমটা তো প্রচুর বড়, প্রচুর এত বড় আয়না, মানে খুব সুন্দর বলতে গেলে রুমটা। আর শুধু একটু আমার ভিউটা পছন্দ হয়নি, কারণ ভিউটা একটু লোকালিটি ভিউ ছিল। তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো গলাটা অলরেডি ভেঙে পড়েছে ঠান্ডার জন্য। তো চলো আবার আমি রেডি হয়ে পড়েছি, দেখি নাও তোমার। এটা আমি এখন এই রাতের বেলা, একটু সন্ধ্যাবেলা রেডি হয়েছি, একটু ঘুরতে যাবো। মেকআপ করিনি, সামনে ওই একটু বাজারটাতে যাব, কারণ সকাল থেকে প্রচুর টায়ার্ড, আমার আর ক্ষমতা নেই সেজে গুজে কোথাও যাওয়ার। তো আজকে এরকমই এখন বেড়াই, কালকে তাই সাজবো। তো চলো গিয়ে দেখা। বেরিয়ে তো ছিলাম বাজার যাবো বলে, কিন্তু যেয়ে দেখি যে সব কিছু বন্ধ হয়ে গেছে, তাই আমরা খেতে চলে এসেছিলাম এখানে। বাপি নিয়েছে মানচাও স্যুপ, আমি নিয়েছি চিকেন কর্ন স্যুপ। এখানে আমি হচ্ছে অনিয়ন জিরা রাইস, বাটার চিকেন, বাপি এখানে নুডলস, স্যালাড, পাস্তা সব নিয়েছে। খাবারগুলো সত্যি খুব সুন্দর। স্টিম আর পাঁপড়। এরপর আমার খাওয়া হয়ে গেছে, এখন এই যে বাইরের একটা দোকান আছে, খুব সুন্দর লনটা, পুরো শিশিরে ভর্তি চারদিকটা, খুব সুন্দর একটা বসার জায়গা আছে, ভালো লাগছে দেখতে বেশ। আমি আর বাপি খাওয়া দাওয়ার পর একটু ভাবলাম একটু এখানে বসে বসে একটু দু চার গল্প করে তারপর রুমে যাব আর কি। এই যে আমি এখন চলে এসেছি রুমে, খেয়ে দিয়ে অনেক খাওয়া গেছে, আর ভালো লাগছে না, এবার ঘুমাবো। বাপি এখন একটু হেঁটে আসবে বললো, তো বাপি আসুক, তার থেকে আমি একটু শুয়ে পড়ি ফ্রেশ হয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।